সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে পশ্চিমা বিশ্বে যে স্বস্তির গুঞ্জন উঠেছিল তা মুহূর্তেই শ্বাসরুদ্ধকর আতঙ্কে পরিণত হয়েছে। খামেনি বেঁচে আছেন এবং তার নির্দেশে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে এখন চিন্তার ভাঁজ। ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্তে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ধস শুরু হবে তার ভয়াবহতা কল্পনাকেও হার মানায়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% প্রবাহিত হয় এই হরমুজ প্রণালী পথ দিয়ে। প্রতিদিন প্রায় 31 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছায়। সামরিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীতে যদি একবার অচলাবস্থা তৈরি হয় তবে পরবর্তী 20 দিনের মধ্যে মধ্যপ্রাচ্যের সিংহভাগ তেল খনিতে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। জ্বালানি সরবরাহের এই ঘাটতি কেবল তেলের দাম বাড়াবে না, বরং বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি 4% বেশি বাড়িয়ে দেবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দাম আকাশচুম্বী হয়ে বাড়তে পারে 85% পর্যন্ত। এই সংকটের সবচেয়ে বড় আঘাত আসবে এশিয়ার উদীয়মান শক্তিগুলোর ওপর। জাপান তাদের মোট আমদানিকৃত তেলের 85% সংগ্রহ করে এই প্রণালী হয়ে। বর্তমানে টোকিও যে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে তার পরিমাণ $250 বিলিয়ন ছাড়িয়ে গেছে। জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে জাপানের জিডিপি ইতোমধ্যে 3.5% ক্ষতিগ্রস্ত হয়েছে। একই অবস্থা দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো দেশগুলোরও। বিশ্ব অর্থনীতির মূল চালিকা শক্তি চীনও এখন খাদের কিনারায়। বেইজিং এর প্রয়োজনীয় জ্বালানির 40% আসে হরমুজ প্রণালী দিয়ে। এই পথ বন্ধ থাকলে চীনের পেট্রোকেমিক্যাল ও বিদ্যুৎ খাতের উৎপাদন 40% কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। যদি এই অচলাবস্থা টানা 3 মাস চলে তবে চীনের জিডিপি প্রবৃদ্ধি 5% থেকে সরাসরি 3.5% নেমে আসবে। আর 1 বছর স্থায়ী হলে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার সম্ভাবনা 65%। চীন এখন প্রায় $1 ট্রিলিয়ন বিশাল ক্ষতির মুখে দাঁড়িয়ে আছে। চীনের এই ধস মানেই পুরো বিশ্বের অর্থনীতিতে সুনামি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য $450 বিলিয়ন এবং ইউরোপের সঙ্গে $350 বিলিয়ন নেমে আসতে পারে। বৈশ্বিক আমদানি রপ্তানি সূচক 26% কমে যাওয়ার পাশাপাশি বিশ্ব বাজার থেকে হারিয়ে যেতে পারে প্রায় $6 ট্রিলিয়ন। হরমুজের এই 20% তেল সরবরাহ এখন বৈশ্বিক বাণিজ্যের ভাগ্য নির্ধারণ করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বেইমানির মাধ্যমে যে সূচনা করেছিল, ইরান সেই বেইমানির জবাব মোক্ষম উপায়ে দিচ্ছে। ইরানের সাথে চালিয়ে নিয়ে যাওয়ার সামর্থ্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কারোরই নেই। তাদের কাছে যে পরিমাণ অস্ত্র বা মিসাইল আছে সেটা দিয়ে তাদের 3 মাস চালিয়ে নেওয়াও সম্ভব না। কিন্তু ইরান সম্প্রতি একটি সামরিক অস্ত্র প্রকাশ করে দেখিয়েছে ইরানের সামরিক ভান্ডারে যে পরিমাণ পারমাণবিক আছে সেটা দিয়ে তারা আগামী 2 বছর চালিয়ে নিয়ে যেতে সক্ষম। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে মধ্যপ্রাচ্যে প্রতিরোধের মেরুদণ্ড বলা হয়। তাদের হাতে রয়েছে শত শত স্বল্প পাল্লার মিসাইল, যেমন ফতেহ ভেরিয়েন্টের জিলফাগার, কিয়াম 1 এবং শাহাব 1 ও 2। এগুলো নিকটবর্তী যে কোনো সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। তবে আসল আতঙ্ক ছড়াচ্ছে তাদের মাধ্যমে পাল্লার মিসাইলগুলো। শাহাব 3, ইমাদ, খোররাম শহর এবং সেজ্জিল মিসাইলগুলোর পাল্লা 1500 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর অর্থ হলো পুরো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন সামরিক ঘাঁটি এখন ইরানের নাগালের মধ্যে। বিশেষ করে কঠিন জ্বালানি চালিত সেজ্জিল মিসাইলটি এত দ্রুত উৎক্ষেপণ করা যায় যে শত্রুপক্ষের রাডার তা শনাক্ত করার আগেই লক্ষ্যবস্তু আধুনিক যুদ্ধের সংজ্ঞায় বদলে দিয়েছে ইরানের হাইপারসোনিক ও ড্রোন প্রযুক্তি। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ আর এই বিধ্বংসী সামরিক শক্তি ইরানকে বিশ্ব রাজনীতির এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তাদের অবজ্ঞা করার ক্ষমতা বিশ্বের কোনো পরাশক্তির নেই। এই ভূ রাজনৈতিক খেলায় তেল সরবরাহ যদি একবার বন্ধ হয়ে যায় তবেই তাকে ময়দানে নয় বরং প্রতিটি দেশের প্রতিটি ঘরে ঘরে অর্থনৈতিক মহাপ্রলয় ডেকে আনবে।